সে অনেক দিন আগের কথা। এক ছিল কাঠুরে। সে ছিল খুবই গরিব। বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সে তার দিন গুজরান করত। তার ছিল 3টি মেয়ে, তার মধ্যে ছোটটি ছিল সব থেকে সুন্দরী। একদিন কাঠুরে বনের মধ্যে এক বিশাল গাছ কাটছে। এমন সময় হঠাৎ কোত্থেকে এক বিশাল ভয়ানক ভাল্লুক তেড়ে এসে তার হাত মুচড়ে কুঠারটা কেড়ে নিল। এটা আমার জঙ্গল, এখানে তোমাকে কাঠ কাটার অনুমতি কে দিল? তুমি আমার কাঠ চুরি করার চেষ্টা করেছো, এবার তোমাকে নিজের প্রাণ দিয়ে এর দাম দিতে হবে। ভাল্লুক মশাই, আমাকে ক্ষমা করুন। তখন বেচারা কাঠুরে কেঁদে কেঁদে বলল, আমি তো শুধু একটু কাঠ কাটছিলাম। এগুলোকে বেচে আমি আমার 3টি মেয়েকে খাইয়ে পরিয়ে রাখি। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে তো ওরা না খেতে পেয়ে মারা যাবে। ভাল্লুক খানিক ভাবল, তারপরে বলল, তোমার বাঁচার একটাই মাত্র উপায় আছে, তোমার যে কোনো একটি মেয়ের সাথে আমার বিয়ে দাও। কাঠুরিয়া তো হতবাক, কি বলবে বা কি করবে ভেবেই পেল না। তারপরে যখন ভেবে দেখল যে সে মরে গেলে তার মেয়েগুলো আশ্রয়হীন হয়ে পড়বে, তখন সে ভাল্লুকের প্রস্তাব মেনে নিল। দিন শেষে কাঠুরে বাড়ি ফিরে এলো। খেতে বসে তার 3 মেয়েকে বলল সব কথা। তখন কাঠুরের বড় মেয়ে বলল, বাবা, ভাল্লুককে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো। মেজ মেয়েও একই কথা বলল। তখন বড় 2 মেয়ের কথা শুনে কাঠুরে হতাশ হয়ে পড়ল। তখন তার ছোট মেয়ে নিফা বলল, বাবা, আমি ভাল্লুককে বিয়ে করব। পরের দিন নিফা আর তার বাবা জঙ্গলে গেল। সেখানে ভাল্লুক তাদের জন্য অপেক্ষা করছিল। সুন্দরী নিফাকে দেখে ভাল্লুকের বেশ পছন্দ হলো। নিফা ভাল্লুককে সত্য দিল। সে বলল, আমার মা আমাকে বলেছিলেন সবসময় আল্লাহর নির্দেশ মেনে চলতে আর বাবাকে কষ্ট না দিতে, তাই আমি আপনাকে বিয়ে করব। বিয়ের পর ভাল্লুক নিফাকে নিয়ে জঙ্গলের ভিতরে নিজের গুহার দিকে রওনা দিল। কাঠুরে মন খারাপ করে ঘরের পথ ধরল। যখন সন্ধ্যা নেমে এলো তখন গুহার ভেতরে অন্ধকার ঘনিয়ে এলো। সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে জোরালো গলায় ভাল্লুক এক মন্ত্র আওড়ালো। বিরাট ভাল্লুক, লোমশ ভাল্লুক, ভাল্লুক ভয়ঙ্কর, বদলে হও রাজপুত্তর সাহসী সুন্দর। মন্ত্র পড়ার সাথে সাথে ভাল্লুক বদলে হয়ে গেল এক সুন্দর রাজপুত্র। সে নিফাকে বলল, আমি এক অভিশপ্ত রাজকুমার। এক ডাইনির অভিশাপে আমি দিনে ভাল্লুক হয়ে যাই আর রাতে আবার মানুষ হয়ে যাই। তুমি এখানে নিজের মনের আনন্দে থাকো, যা ইচ্ছা তাই করো। একটাই শর্ত, তুমি কাউকে বলতে পারবে না যে আমি একজন অভিশপ্ত রাজকুমার। পরের দিন রাজপুত্র ঘুম থেকে উঠে বলল, রাজপুত্তর সাহসী, রাজপুত্তর সুন্দর, বদলে হও বিরাট ভাল্লুক, লোমশ ভয়ঙ্কর। মন্ত্র বলার মুহূর্তের মধ্যেই রাজপুত্র বদলে আবার ভাল্লুক হয়ে গেল। বেশ কিছুদিন কেটে গেল। নিফা ভাল্লুকের সাথে আনন্দেই থাকে, কিন্তু তার বাড়ি যেতে ইচ্ছে করে, বাবা আর বোনদের দেখতে ইচ্ছে করে। শেষে সে একদিন সাহস সঞ্চয় করে রাজপুত্রের কাছে অনুমতি চেয়ে বলল, এই জঙ্গলে তোমার সাথে ছাড়া তো আর কারোর সাথে কথা বলতে পারি না। আমার খুব ইচ্ছে করছে বাবা আর বোনদের সাথে দেখা করতে। বাড়ি তো এমন কিছু দূরে নয়, আমি তাড়াতাড়ি যাব আর অন্ধকার হওয়ার আগেই ফিরে আসব। রাজপুত্র নিফাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু নিফা যখন খুব মন খারাপ করে কাঁদতে শুরু করলো তখন সে রাজি হলো। কিন্তু সে নিফাকে বারবার করে বলে দিল যে সে যেন কিছুতেই তার গোপন কথা কাউকে না বলে। পরের দিন নিফা ভোর ভোর ঘুম থেকে উঠল। সে রাজপুত্রের দেওয়া ভালো জামা কাপড় পরে সুন্দর করে সেজে নিল। বাড়ি গিয়ে বাবা আর বোনদের সাথে দেখা হতেই তার তো আনন্দের আর শেষ নেই। কিন্তু কিছুক্ষণ পরে তার ভালো জামা আর সুন্দর গয়না দেখে তার বোনদের খুব হিংসে হলো। তারা তখন ছোট বোনকে দুঃখ দেওয়ার জন্য বলতে থাকলো, কি লজ্জা, তোর একটা ভাল্লুকের সাথে বিয়ে হয়েছে। আর ভাল্লুকের সম্পর্কে আরও খারাপ খারাপ কথা বলতে থাকলো। বোনদের মুখে ভাল্লুকের সম্পর্কে মন্দ কথা অনেকবার শুনতে শুনতে নিফার একসময় খুব রাগ হলো। রাগের মাথায় সে ভাল্লুকের জীবনের গোপন অভিশাপের কথা বোনদের কাছে বলে দিল। বোনেরা তো সেই কথা শুনে অবাক। নিফার বড় বোন তখন এক বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, আজ ভাল্লুককে অনেক ভালো ভালো খেতে দাও। প্রচুর খেয়ে ভাল্লুক যখন গভীরভাবে ঘুমাবে তখন ওর হাত আর মুখ বেঁধে দাও। সকালে ঘুম ভাঙলে ভাল্লুক তার চেহারা বদলানোর মন্ত্র বলতে পারবে না, তাহলে ওই মন্ত্রের জাদু নষ্ট হয়ে যাবে। তখন তোমার বর আর কোনোদিনই ভাল্লুক হবে না। নিফা সন্ধ্যাবেলা ভাল্লুকের গুহায় ফিরে এসে তার বোনদের কথা মতো ভাল্লুককে ভালো মন্দ খেতে দিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাজপুত্র তো অবাক হয়ে গেল তার নিজের হাত মুখ বাঁধা দেখে।
রাজপুত্রের ইশারায় নিফা তার মুখের এবং হাতের বাঁধন খুলে দিল। তখন রাজপুত্র তাকে করুণ স্বরে বলল, তুমি তোমার শপথ ভেঙে ফেলেছ নিফা, এখন তোমাকে এর ফল ভোগ করতেই হবে। এই অভিশাপ থেকে আমি মুক্ত হতে পারতাম যদি তোমার সাথে 1 বছর 1 দিন থাকতে পারতাম, কিন্তু তুমি তো সেটা হতে দিলে না। আমি এখন চলে যাচ্ছি, তোমাকে এবার আমাকে খুঁজে নিতে হবে, আর তার জন্য তোমাকে আগে খুঁজে বার করতে হবে বিশ্বাসের প্রাসাদ। এই বলে রাজপুত্র অদৃশ্য হয়ে গেল। নিফা একা একা বসে অনেকক্ষণ কাঁদল। তারপরে সে ঠিক করলো সে তার স্বামীকে খুঁজে আনতে বিশ্বাসের প্রাসাদে যাবে। নিজের সামান্য কিছু জিনিস একটা পুটলিতে বেঁধে নিফা বিশ্বাসের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলো। মাঠ ঘাট বন জঙ্গল পেরিয়ে অনেক অনেক দূর হেঁটে চলল সে। এক সময় নিফা গিয়ে পৌঁছালো এক গভীর জঙ্গলের মধ্যে। সেখানে তার দেখা হলো এক বুড়ো জাদুকরের সাথে। বুড়ো তাকে জিজ্ঞাসা করলো, কনে তুমি এই গভীর জঙ্গলে কি করছো? তখন সে বলল, আমি বিশ্বাসের প্রাসাদ খুঁজছি, আপনি জানেন সেটা কোন দিকে? আমি জানি না বিশ্বাসের প্রাসাদ কোথায় রয়েছে, তবে কিনা চাঁদ মহাশয় বলতে পারেন, তাকে জিজ্ঞাসা করতে পারো। তবে তিনি কিন্তু বড্ড রাগী, তাই খুব সাবধান। আর এই 3টে বাদাম রাখো সাথে, যদি কোনো বিপদে পড়ো তাহলে একটা করে বাদাম ভেঙে ফেলবে, তোমার উপকার হবে। বুড়োর সাথে কথা বলার পর নিফা আবার চলতে শুরু করলো। পথ চলে চলে ক্লান্ত মেয়েটা শেষ অবধি গভীর রাতে চাঁদ মহাশয়ের বাড়ির সামনে পৌঁছালো। সে দরজায় ঠুকঠুক করে কড়া নাড়ল। এক বুড়ি এসে দরজা খুলে দিল। সে ছিল চাঁদ মহাশয়ের রাঁধুনি। আহারে দুঃখিনী বাচ্চা, তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে পেলে তো রাগী চাঁদ মহাশয় তোমার ঘাড় মটকাবে। নিফা তাকে চোখের জল ফেলতে ফেলতে নিজের দুঃখের সব কথা খুলে বলল। বুড়ি নিফাকে বলল, তুমি চুল্লির পিছনে গিয়ে লুকাও, চাঁদ মহাশয় এলে আমি জিজ্ঞেস করে দেখবো উনি বিশ্বাসের প্রাসাদ সম্পর্কে কিছু জানেন কিনা। উষাকালে কাজকর্ম সেরে চাঁদ মহাশয় বাড়ি ফিরলেন। তার মেজাজ তখন খুব গরম, আঙ্গুলে বুনো ফুলের কাটা ফুটে গিয়েছে যে। রান্নাঘরে ঢুকেই চাঁদ ঠাকুরন নাক মুখ কুঁচকে বললেন, মানুষের গন্ধ যেন পাচ্ছি মনে হচ্ছে। এখনই মানুষটাকে ধরে এনে আমাকে দিবি, নাকি তোকেই ধরে খাবো? সে কথা শুনে রাঁধুনি বুড়ি মুখ বেঁকিয়ে বলল, বললো যা, তোমার মাথা খারাপ হয়েছে মহাশয়, চুল্লিতে মুরগি সেঁকতে দিয়েছি আর তোমার মনে হচ্ছে মানুষের মাংস। বসে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যাও দেখি, তুমি কাজ করে ক্লান্ত, তোমার মাথা ঠিক নেই। চাঁদ মহাশয় তো গুছিয়ে খেতে বসলেন। ওদিকে রাঁধুনি বুড়ি বকবক শুরু করলে, আগের দিন পেঁচা এই পথ দিয়ে যাচ্ছিল, তা আমি ওর সাথে একটু গল্প গুজব করলাম আর কি। তা পেঁচা বলছিল সে নাকি কোন এক বিশ্বাসের প্রাসাদের কথা শুনেছে। তা আমি তাকে বললুম আমাদের চাঁদ মহাশয় কত কিছুই জানেন, তিনি নিশ্চয়ই এই প্রাসাদের কথাও জানেন। খেদে চাঁদ মহাশয়ের মেজাজ একটু ঠান্ডা হয়েছে। তিনি বুড়িকে বললেন, সত্যি বলতে কি এটা আমি জানি না, তবে কিনা সূর্যি মহাশয় জানতে পারেন। এই বলে চাঁদ মহাশয় ঘুমাতে গেলেন। রাঁধুনি বুড়ি তাড়াতাড়ি দরজা খুলে নিফাকে বাড়ি থেকে বার করে দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটা লাগাও, চাঁদ বুড়ো জেগে গেলেই মুশকিল। ওই সামনের পথ দিয়ে হাঁটো, সূর্যি মশাইয়ের বাড়ি পেয়ে যাবে। নিফা আবার হাঁটা শুরু করলো। আর অনেক পথ হেঁটে শেষে সূর্যি মশাইয়ের বাড়ি পৌঁছালো। তার কড়া নাড়া শুনে দরজা খুলে দিল এক ছোট্ট খাট্ট বুড়ি। তখন বুড়ি বলল, হ্যাঁ সুন্দরী কন্যে, তুমি এখানে কি করছো? তুমি কি জানো না সূর্যি মশাই তোমাকে এখানে দেখলে রেগে গিয়ে তোমাকে ঝলসে দিতে পারেন? বেচারি নিফা কেঁদে কেঁদে বুড়িকে তার দুঃখের সব কথা জানালো। তার করুণ কাহিনী শুনে তো বুড়িও দুঃখিত হয়ে পড়ল। তাদের কথার মাঝেই ঘর ভরে গেল তীব্র আলোয়। আর সূর্যি মশাই সারাদিনের কাজ সেরে বাড়ি ফিরলেন। নিফা বুঝলো এইবার তাকে মরতেই হবে। সে ভয়ে চোখ বুজে ফেলল। আরে আরে কত মশাই করেন কি? থামুন থামুন, এই দুঃখিনী মেয়েটি বিশ্বাসের প্রাসাদ খুঁজছে। ওহ, তুমি তাহলে বিশ্বাসের প্রাসাদ খুঁজতে এসেছো? সূর্যি মশাই অবাক হয়ে বললেন। চোখের জল ফেলতে ফেলতে নিফা তার সাথে ঘটে যাওয়া সব দুর্ঘটনার কথা জানালো। আমি জানি সেই বিশ্বাসের প্রাসাদ ঠিক কোথায় আছে, কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেল, এখন তো আমার বাইরে যাওয়া সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে। আমার খুব ভালো বন্ধু হলেন বাতাস বাবু মশাই, তিনি তোমাকে সেখানে নিয়ে যেতে পারেন। তুমি এক কাজ করো, এই পথ ধরে হেঁটে যাও, তাহলে পৌঁছে যাবে বাতাস বাবু মশাইয়ের বাড়ি। ওনাকে গিয়ে বলো আমি তোমাকে পাঠিয়েছি।
আবার হেঁটে চলল নিফা। আবারও অনেক পথ পেরিয়ে সে পৌঁছালো বাতাস বাবু মশাইয়ের দরজায়। ঠুকঠুক করে দরজায় টোকা দিল সে। ভেতর থেকে ভেসে এলো এক শনশন উত্তর। কে এসেছো বাইরে? ভেতরে চলে এসো। নিফা ভেতরে ঢুকে বাতাস বাবু মশাইকে বলল তাকে পাঠিয়েছে সূর্যি মশাই একটা অনুরোধ নিয়ে। রাখবো তোমার অনুরোধ, বললেন বাতাস বাবু মশাই, সে যাই হোক না কেন। নিফা তখন বাতাস বাবু মশাইকে তার সব দুঃখের কথা প্রথম থেকে খুলে বলল। কোনো চিন্তা করো না, আমি নিজে তোমাকে সেখানে নিয়ে যাব। বাতাস বাবু মশাইয়ের পিঠে চেপে বসল নিফা আর এক লহমায় পৌঁছে গেল এক বিরাট প্রাসাদের সামনে। এই হলো বিশ্বাসের প্রাসাদ, বললেন বাতাস বাবু মশাই। দেখে শুনে মনে হচ্ছে ভিতরে কোনো বড় উৎসব হচ্ছে। পুরো প্রাসাদটা দারুণ সুন্দর করে আলোয় সাজানো ছিল। ভেতর থেকে ভেসে আসছিল মিষ্টি বাদ্যযন্ত্রের আওয়াজ। বাতাস বলল, এবার আমাকে যেতে হবে, ভয় পেও না, তুমি তোমার কাজে ঠিক সফল হবেই। নিফা প্রাসাদের দরজায় কড়া নাড়ল আর এক কর্মচারী বেরিয়ে এলো। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? জিজ্ঞাসা করল কর্মচারী। আমি রাজপুত্রের সাথে দেখা করতে চাই, জানালো নিফা। মহাশয়, কর্মচারীটি বলল, আপনি তো তার সাথে এখন দেখা করতে পারবেন না। তার আজ বিয়ে হচ্ছে কিনা, আর তিনি এখন রাজকন্যার সাথে বাজনার তালে তালে নৃত্য করছেন। এ কথা শুনে নিফা বলল, তাহলে আমাকে অন্তত দয়া করে এই আনন্দ অনুষ্ঠান দেখার একটা সুযোগ করে দিন। আমি এই রকম বড় অনুষ্ঠান আগে কোনোদিন দেখিনি। নিফার আবদার শুনে কর্মচারী অনেক ভেবে বলল, ঠিক আছে, আমি আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারি, কিন্তু খেয়াল রাখবেন বিয়ের কনে রাজকন্যা যেন আপনাকে দেখে না ফেলেন। দেখলে কিন্তু খুব রেগে যাবেন। আপনি নিমন্ত্রিত নন কি না? নিফা ভেতরে ঢুকে দেখে তার স্বামী সেই রাজপুত্র টেবিলে বসে অনেক অতিথিদের সাথে খাওয়া দাওয়া করছে। সে নিজে দেওয়ালের কোণ ঘেঁষে দাঁড়িয়ে রাজপুত্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকলো, কিন্তু রাজপুত্র তো অন্যদের সাথে গল্প করেই যাচ্ছে। সে বেচারি নিফাকে দেখতেই পেল না। এদিকে এক সময়ে নিফাকে দেখে ফেলল সেই বিয়ের কোণে। সে আসলে ছিল এক দুষ্ট ডাইনি। সে নিজের জাদুর জালে জড়িয়ে রাজপুত্রকে বন্দি করে বিয়ে করছিল। এই সময়ে রাজপুত্রও নিফাকে দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে চিনতে পারল। সে কর্মচারীদের হাঁক দিয়ে ডেকে বলল নিফাকে তার কাছে নিয়ে আসতে, কিন্তু হই হট্টগোলের মধ্যে কেউ তার কথা শুনতেই পেল না। ওদিকে দুষ্টু রাজকন্যা তার রক্ষীদের ডেকে বলল, শিগগির তোমরা ওই ভিখারিনী মেয়েটাকে ধরে বার করে দাও। রক্ষীরা নিফাকে যেই ধরতে গেল, সে তখনই সেই বুড়োর জাদুকরের দেওয়া একটা জাদু বাদাম ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে সে একটা ছোট ইঁদুর হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। সেই দেখে ডাইনি এক বিশাল কালো বিড়াল হয়ে ইঁদুরকে তাড়া করলো। ইঁদুর তখন এক লাফে টেবিলে উঠে রাজপুত্রের থালায় গিয়ে পড়ল। তখন ইঁদুররূপী নিফা আরেকটা বাদাম ভেঙে ফেলল। সে সঙ্গে সঙ্গে বদলে গেল ভাতের একটা কণায়। রাজপুত্রের থালায় ছড়ানো অনেক ভাতের মধ্যে সে মিশে গেল। বিড়াল বেশি ডাইনি তখনই টেবিলে উঠে পড়ে নিজেকে মুরগিতে বদলে দিল আর কপ কপ করে ভাত খেতে লাগলো। নিফা তখন বুড়ো জাদুকরের দেওয়া তৃতীয় জাদু বাদামটিও ভেঙে ফেলল আর নিজেকে শিয়ালের রূপ দিল। সেই শিয়াল তখন মুরগিকে ধরে খেয়ে ফেলল। ডাইনি রাজকন্যাকে সায়স্তা করার পর নিফা আবার মানুষের চেহারায় ফিরে এলো। এরপরে সে রাজপুত্রের সাথে সুখে ঘর সংসার করতে থাকলো।